প্রিয় দর্শক সকলকে আরটিভিতে স্বাগত জানাচ্ছি। আমি আসলামুজ্জামান। এই মুহূর্তে আমি রয়েছি ইতালির ভেনিসে। আসলে এখন যে সময়টা ইতালিতে চলছে সেটা হচ্ছে গ্রীষ্মকালীন সময়, আর এই গ্রীষ্মের ছুটিতে কিন্তু প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন উৎসবে মেতে উঠেছে। এরই ধারাবাহিকতায় আজ ইতালির ভেনিসে সান জুলিয়ানো পার্কে নরসিংদী জেলার সংগঠনের যে প্রবাসী বাংলাদেশি রয়েছে তারা কিন্তু একত্রিত হয়েছে এবং এখানে কিন্তু একটি উৎসবমুখর পরিবেশ কাজ করছে। খাওয়া দাওয়া থেকে শুরু করে নতুন প্রজন্ম যারা বেড়ে উঠছে তাদেরকে কিন্তু নানা ধরনের খেলাধুলার আয়োজন করেছে। আসলে প্রবাসে নতুন প্রজন্ম যারা বেড়ে উঠছে তাদের বাংলাদেশি কৃষ্টি কালচারকে তাদের মাধ্যমে জানায় দেওয়ার জন্য কিন্তু আসলে এই সামাজিক সংগঠনগুলো কিন্তু বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতা আজ এখানে যে নরসিংদী জেলা সংগঠনের প্রবাসী বাংলাদেশি যারা রয়েছে তারা কিন্তু এই আয়োজনটি করেছে। এখানে কিন্তু নানা ধরনের খেলাধুলা ছিল এবং এখানে মহিলাদের জন্য পুরুষদের জন্য কিন্তু নানা খেলাধুলার আয়োজন করেছেন। সকাল থেকে এখানে একটি উৎসবমুখর পরিবেশ কাজ করছে। আমরা সরাসরি আরটিভিতে যারা দর্শক রয়েছেন তাদের জানিয়ে দিতে চাচ্ছি তাদের মাধ্যমেই যে আসলে প্রবাসের শত ব্যস্ততার মাঝে তারা যে এই সামাজিক সংগঠন দিয়ে যে নতুন প্রজন্ম যারা বেড়ে উঠছে তাদেরকে এই আমাদের কৃষ্টি কালচার সম্পর্কে জানান দিচ্ছে। এ বিষয়ে আমাদের আরটিভি দর্শকদেরকে একটু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা নরসিংদী জেলা সংগঠনের পক্ষ থেকে ছোট্ট একটি এই গরমে সামার সিজনে ছোট্ট একটি আনন্দ উপভোগ করার জন্য ছোট্ট একটি আয়োজন করেছি। ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে আজকে আয়োজনটি করতে পেরেছি, এই জন্য সকলকে ধন্যবাদ। সকলের সহযোগিতায় জিনিসটা সুন্দর করতে পেরেছি, এই জন্য সকলকে এবং সাংবাদিক ভাইদেরকে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরো সংগঠনের অনেকেই রয়েছেন। সাধারণ সম্পাদক, আমি একটু জানতে চাচ্ছি যে সকাল থেকে যে একটি উৎসব মুখর পরিবেশ, আসলে আপনাদের এই যে সামাজিক সংগঠনগুলো মূলত কি কারণে এই সংগঠন তৈরি করা, এই বিষয়ে যদি একটু জানতেন। আসলে মূলত আমরা হলো বাংলাদেশি, প্রবাসী বাংলাদেশি। আমরা এই ইউরোপের ইতালির একটি প্রান্তর ভেনিসে আমরা বসবাস করি। বাংলাদেশের অনেক লোক এখানে আছে। বেনতর ভিতরে আমরা মোটামুটি ভাবে বলতে গেলে 40,000-এর উপরে আমরা বাংলাদেশে এখানে প্রবেশ করছি এবং বসবাস করি দীর্ঘদিন যাবত। এই প্রবাস ইতালি যারা আবিষ্কার করছেন প্রথম থেকে তাদেরকে আমি স্যালুট জানাই, সালাম জানাই। আমি একজন বাংলাদেশি হিসেবে যারা প্রয়াত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে। বাংলাদেশে আমরা এখানে ভেনিসের মাটিতে সান জুলিয়ানো পার্কে আজকে যে ভেনিস সংগঠনের উপলক্ষে আজকে যে আয়োজন করেছি সেই আয়োজনে যারা আসছেন প্রত্যেককে ধন্যবাদ। এবং আমরা এখানে যে অনুষ্ঠান সূচনা লগ্ন থেকে এখন পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা অবধি আপনারা যারা আমাদের সাথে মিডিয়ার বাইরা সময় দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আরটিভিকে ধন্যবাদ জানাই, এনটিভিকে ধন্যবাদ জানাই। পাশাপাশি সকল ভাই বন্ধু যারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের কৃষ্টি কালচারের জন্য কৃষ্টি কালচার উপভোগ করেছেন। আমাদের পরবর্তী প্রজন্মের যে প্রজন্মগুলি আছে তাদেরকে যে আমরা যে শিক্ষা দিতে পেরেছি, আমরা নরসিংদী জেলা সংগঠনের পক্ষ থেকে সকলকে আমরা সাধুবাদ জানাই। ধন্যবাদ সকলকে। আমি নরসিংদী জেলা সংগঠন ভেনিস ইতালির পক্ষ থেকে জানাচ্ছি সালাম শুভেচ্ছা। আজকে আমাদের এই আয়োজন নরসিংদী জেলা সংগঠনের পক্ষ থেকে এবং সকল কমিউনিটির পক্ষ থেকে আমরা চেষ্টা করছি সুন্দর ও সফলভাবে করার জন্য। ইনশাল্লাহ আশা করি সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। এই অনুষ্ঠান আজকে আমরা প্রথম, আসলে আমাদের এই সংগঠন করার পরে আজকে আমাদের প্রথম অনুষ্ঠানটা আসলে আমরা চেষ্টা করছি নতুন যে জেনারেশন আছে এই জেনারেশনে বাঙালি কমিউনিটির আমাদের যে ঐতিহ্যটা তুলে ধরা, তাদেরকে আমাদের বাঙালি কমিউনিটির জিনিসগুলি তাদের নলেজে থাকা, কারণ আগামী ভবিষ্যতে তারাই ইতালিতে থাকবে। আমরা হয়তো 2 দিন আসি, পরবর্তীতে চলে যাব। আজকে নরসিংদী জেলা সংগঠনের পক্ষ থেকে আমরা নরসিংদী জেলাবাসী একটা বনভোজনের আয়োজন করেছি। এখানে আমরা সকল জেলার মানুষকে নিমন্ত্রণ পাঠাইছি, সবাই আসছে। আমরা সুন্দরভাবে আমাদের বনভোজনটা সুন্দরভাবে করতে পেরেছি এবং আমাদের ভবিষ্যতে আমরা আরো বড়ভাবে যাতে করতে পারি, এইভাবে আমরা সবসময় যাতে থাকতে পারি, সংগঠনকে সবাই একসাথে নিয়ে আমরা ভবিষ্যতে আরো বড় আকার করবো ইনশাল্লাহ এবং সবাই আশা রাখি ইনশাল্লাহ। সর্বপ্রথমে ধন্যবাদ জানাই নরসিংদী জেলা সংগঠনের সকল সদস্যবৃন্দকে। তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দিয়েছেন আমাদের সবাইকে। ধন্যবাদ জানাই পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির সকল স্থানের মানুষদেরকে, সবাই আমাদের এখানে উপস্থিত হয়েছেন। এর জন্য আসলে এরকম অনুষ্ঠান ইউরোপের মাটিতে খুব কম পাওয়া যায়।
ধন্যবাদ। স্কুল থেকে নিয়ে সবকিছু এখানে ছিল, খেলাধুলা, কবিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছু ছিল। সবচেয়ে বড় ধন্যবাদ জানাই সংগঠনের সবাইকে আমাকে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব দেওয়ার জন্য। তো আমি চেষ্টা করবো আমার নিষ্ঠা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করবো দায়িত্ব পালন করার জন্য। ধন্যবাদ জানাই সকল নরসিংদীবাসীকে। নরসিংদী জেলা সংগঠনের উদ্যোগে আজকের আমাদের এই আয়োজন, আমরা চেষ্টা করেছি ভিন্ন সংস্কৃতির দেশে আমাদের দেশীয় সংস্কৃতিকে সবার সামনে তুলে দেওয়ার জন্য। সবচেয়ে বড় কথা হলো আমাদের যে অনাগত ভবিষ্যৎ, আমাদের যে ছোট শিশু কিশোর বাচ্চারা রয়েছে তাদের মাঝে আমাদের দেশীয় সংস্কৃতিকে তাদেরকে চিনাতে আমরা আজকে সর্বোচ্চভাবে চেষ্টা করছি। এবং আমাদের ভেনিসের যত বাঙালি ভাষাভাষী আছি সবাইকে আমরা দাওয়াত দিয়েছি, সাথে ইতালিয়ান লোকজনও ছিল। আমরা খুব সুন্দরভাবে আমাদের প্রোগ্রাম করতে পেরেছি। এই জন্য আমরা নরসিংদী জেলা সংগঠনের পক্ষ থেকে সমস্ত বেনিবাসীদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। বাবারে আয়না বসায়া দে মোর কলবের ভিতর জানি যার জন্য গর্ব দিলাম